এসএসসি 26 ঈদের এই সময়টা তোমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমি যদি বলি এখন আমরা জানি না ঈদ কবে, মার্চের 20 বা 21 তারিখে। এখন তোমাদের এপ্রিলের 21 তারিখে যদি পরীক্ষা হয়, ঈদের ঠিক 1 মাস পর পরীক্ষা। তুমি কি 1 মাস ধরেই পুরো রিভিশন দিবে, নাকি কিভাবে কি সিলেবাস শেষ করবে? এখন ঈদের ছুটি মানেই আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, ঈদের ছুটিতে আমরা 5 থেকে 7 দিন নষ্ট করে ফেলি। তাই আজকে তোমাদের সাথে কথা বলবো তুমি ঈদের ছুটির টাইমটাকে কিভাবে 100% এফিসিয়েন্টলি কাজে লাগাতে পারো। সো আমি তোমাদের জন্য কতগুলো পয়েন্ট লিখে আনছি। সো প্রথম কথা হলো, ঈদের এই সময়টা হলো তোমার জন্য গেম চেঞ্জার, বিকজ এই সময়টায় অন্যরা যখন বাসায় বসে থাকবে, রেস্ট নিবে, বা অনেকে পড়ালেখার থেকে দূরে চলে যাবে, ওই জায়গায় কিন্তু তুমি একটা এফিসিয়েন্ট পড়ালেখা দিতে পারবা। এখন চিন্তা করো এই জিনিসটা কি লেখছি, যে জেনারেলি আমাদের সায়েন্স কি বলে, যে 3 দিন যদি তুমি পড়ালেখা থেকে দূরে থাকো, বা তুমি যদি তোমার স্টাডির এফিসিয়েন্সি থেকে দূরে থাকো, তোমার পড়ালেখা 20% তোমার রিটেনশন রেট কমে যায়। তার মানে কি, তোমার পড়ালেখার এই পরীক্ষার 1 মাস আগে তুমি কিন্তু এই জিনিসটা এফোর্ড করতে পারো না, যে তোমার পড়ালেখা 20% কমে যাচ্ছে তোমার ধারণ ক্ষমতা। এখন এইটার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি, তোমার প্রি ঈদ, ঈদ ডে, পোস্ট ঈদ। তুমি কি করতে পারো, ঈদের আগের 2 দিন, ঈদের আগের 2 দিন তুমি সব কঠিন কঠিন জিনিস বা যে জিনিসগুলো তোমার জমে আছে এই কয়েকদিনের পড়া, ওই 2টা দিন পুরাপুরি একদম ওই পড়ার পিছে সময় দাও এবং ওই পড়াগুলো শেষ করে ফেলো। ঈদের দিন কি পড়ালেখা করবা? যে পড়বা তাকে আমি নিজে গিয়ে থাপড়াবো, পার্সোনাল দায়িত্ব, ঠিক আছে? সো ঈদের দিন কোনো ধরনের কোনো স্টাডি করবা না, যা জিরো স্টাডি ডে হলো তোমার ঈদের দিন। এবার পোস্ট ঈদ হলো আস্তে আস্তে তোমার যে কনসেপচুয়াল পড়ালেখাগুলো, তুমি চাইলে যেগুলো তোমার পড়তে ভালো লাগে, তোমার ম্যাথ করতে ভালো লাগলে ম্যাথ, তোমার ইংলিশ গ্রামার পড়তে ভালো লাগলে ইংলিশ, ইংলিশ প্র্যাকটিস করতে ভালো লাগলে সেই প্র্যাকটিস, সেভাবে তুমি আস্তে আস্তে তোমার পড়ালেখা আবার গতিতে ফিরিয়ে নিয়ে আসতে পারো, কারণ একটা দিন তোমার পুরো গ্যাপ যাবে। পোস্ট ঈদ 2 দিন তুমি আস্তে আস্তে বেসিক কনসেপ্টগুলো পড়ার চেষ্টা করো। এখন তোমাদের জন্য ম্যাক্সিমাম আউটপুটের জন্য আমি কতগুলো টিপস নিয়ে আসছি। যে আর্লি বার্ড, দেখো আমাদের জেনারেলি ঈদের সময়গুলোতে কি হয়, যে বিকাল বা দুপুরের পর এবং রাতের বেলা বাসায় গেস্ট থাকে। সো সকালে সকালে তুমি তোমার বেস্ট পড়ালেখাটা দিতে পারবা, চুপচাপ পড়ালেখা করতে পারবা এবং মন বসিয়ে তুমি পরের অংশে, দিনের পরের অংশে আত্মীয় স্বজনকেও আপ্যায়ন করতে পারবা, তুমি পড়ালেখাও করতে পারবা। সাবজেক্ট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার কোন সাবজেক্টটা পড়তে মন চাচ্ছে, এবং প্রতিদিন অ্যাটলিস্ট 3টা করে সাবজেক্ট পড়ার চেষ্টা করবা, ঘুরায় ফিরে 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়ার চেষ্টা করবা, যেন তোমার সব সাবজেক্টই মোটামুটি আয়ত্তে থাকে। এই ছুটিটা যেন তোমাকে বেশি এফেক্ট না ফেলে, এবং প্রতিটা টপিক পড়ার পর অ্যাক্টিভ রিকল পড়ার চেষ্টা করবা। তুমি একটা বই পড়ছো, একটা চ্যাপ্টার পড়ছো, বইটা বন্ধ করবা, চোখ বন্ধ করে তুমি চিন্তা করবা তুমি নিজেকে কতটুকু পড়া দিতে পারতেছো, কতগুলো টপিক তোমার মনে আছে, এবং কিভাবে ওই টপিকগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। সবগুলো জিনিস যদি মনে করতে পারো, তাহলে তুমি ঈদের ছুটিটাকে 100% না 200% এফিসিয়েন্টলি কাজে লাগাতে পারবে ইনশাআল্লাহ।